মমতা মুখার্জির সেই জনপ্রিয় গানের লাইনগুলো মনে আছে? আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। বিজেপির সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলে যেন তেমনটাই মনে হয়। শুভেন্দু বারবার করে কি বলে এসেছেন? মেরুকরণ করতে হবে। মেরুকরণের উপরে নির্ভর করেই তিনি এ রাজ্যে ভোটে সাফল্য পাবার হিসেব কষেছেন। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड সংখ্যালঘু মোর্চা। আর সদ্য নির্বাচিত হওয়া রাজ্য সভাপতি তিনি কি বলছেন? তিনি বলছেন সবার ভোট চাই। তিনি বলছেন যে মুসলিম সম্প্রদায়ের মানুষ, আপনারা মনে রাখুন বিজেপি আপনাদের বিরুদ্ধে নয়, বিজেপি সবার বিকাশ চায়। আমাদের প্রধানমন্ত্রী যেভাবে বলেছে সবকা সাথ সবকা বিকাশ, এটাই বিজেপির মূল লক্ষ্য। আপনাদের ছেলেপিলেদের হাতে, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের ছেলেপিলেদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে রাজ্যের শাসক দল, রাজ্যের নেতারা। আমরা আপনাদের কলম তুলে দেব, লেখাপড়ার জায়গা তৈরি করে দেব। দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে, আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড। ঠিক এইভাবেই তিনি একটা অন্য সুর বাঁধতে চাইছেন। এখন প্রশ্ন হচ্ছে কেন? এই কারণেই যে আসলে কৌশলটাকে পাল্টাতে হবে। এ রাজ্যে বিজেপি বুঝে গেছে শুধু মেরুকরণের ভোটে তাদের পক্ষে সাফল্য আনা মুশকিল। অর্থাৎ মুসলিমদের 30% ভোট যদি একজোট হয়ে তাদের বিরুদ্ধে চলে যায়, তাহলে তাদের পক্ষে এ রাজ্যে সাফল্য পাওয়া মুশকিল। সেই জন্যই নতুন কৌশল তাদের। একদিকে শুভেন্দু অধিকারী মেরুকরণের কথা বলতে থাকবে, অন্যদিকে শ্রমিক ভট্টাচার্যরা অন্য কথা বলবেন। বিভ্রান্ত হবে সাধারণ ভোটার, এটাই তাদের চাহিদা, এটাই তাদের কৌশল। কিন্তু মুশকিল হচ্ছে একটা কৌশল সেটাকে বিশ্বাসযোগ্য করে না তুললে সাফল্য পাওয়া খুব মুশকিল। আর বিশ্বাসযোগ্য করে তোলবার জন্য তো সময় দরকার হয়, সময় চাই। সামনে সময় ততটা আছে। বিজেপি নেতা নেত্রীরা চেষ্টা করবেন, কিন্তু সময় খুব কম। যেভাবে তারা খেলাটা ঘোরাতে চাইছেন তাতে একটা বিভ্রান্তি তৈরি করবার প্রয়াস আছে। কিন্তু এই প্রয়াসে সাফল্য কতটা আসবে সেটা নিয়ে প্রশ্ন কিন্তু থাকছেই। আমার বারবার বলেছি, শুভেন্দু অধিকারী যে পদ্ধতিতে বা যে গতিতে এগোতে চাইছেন তাতে সমস্ত হিন্দু ভোট একত্রিত হতে অনেক সময় লাগবে। মাথায় রাখতে হবে, শুধু হিন্দু ভোট একত্রিত করবার ক্ষেত্রে এ রাজ্যে সুবিধাভোগী যে অংশ আছে, অর্থাৎ রাজ্যের নানা প্রকল্পে যে সুবিধা পাচ্ছে সাধারণ মানুষ, সেই অংশের একটা ভোটার, হিন্দু ভোটার, তারা কিন্তু অবশ্যই রাজ্যের শাসক দলের পক্ষে থাকবে। আর এ রাজ্যের ভোট চিত্রটা হচ্ছে ভোট মেশিনারি, ভোটটা করাতে হয়। অর্থাৎ সাংগঠনিক স্তরে যদি লড়াই করা না যায়, যদি মোকাবিলা না করা যায়, তাহলে সাফল্য পাওয়া খুব কঠিন। তাই বিজেপি নেতা, বিজেপির নতুন সভাপতি একটা কৌশল স্থির করছেন বটে, কিন্তু সেটা রূপায়িত করতে হলে শেষ পর্যন্ত কিন্তু মাঠে নামতে হবে, মাঠে ময়দানে লড়াই করতে হবে। সেই সংগঠনের কাজটা তারা কতটা করতে পারবেন এই কয়েকটা মাসে বলা খুব মুশকিল। সদ্য শেষ হয়ে যাওয়া কালীগঞ্জের ভোট দেখিয়ে দিয়েছে তারা যে দাবিটা করছেন, মূলত সেই দাবিটার মধ্যে সারবত্তা কম। তারা বলছেন সমস্ত ভোট হিন্দু ভোট একত্রিত হয়ে গেছে। তাই আমরা পরিসংখ্যান দিয়ে দেখিয়ে দিতে পারি যে আসলে সেটা নয়। হিন্দু ভোট একত্রিত হওয়াটা নয়, তাদের শতাংশের হারে ভোট কমে গেছে 2021-এর বিধানসভা এবং
2024 লোকসভার নিরিখে কালীগঞ্জে তাদের ভোটের শতাংশের হার কমেছে। এই মতো অবস্থায় নতুন করে ঘুরে দাঁড়াতে অবশ্যই তাদের নতুন কৌশল তৈরি করতে হবে, কিন্তু সেই কৌশল এই কয়েকটা মাসের মধ্যে আদৌ তারা বিশ্বাসযোগ্য করে তুলতে পারবে কিনা সেই প্রশ্নটা থাকছেই। অর্থাৎ বিজেপির জন্য যে কঠিন অবস্থা সেটা কিন্তু একই রকম থাকছে। মাঠে ময়দানে নেমে নতুন করে লড়াই যদি তারা শুরু না করতে পারে এবং ভেতরকার দ্বন্দ্ব যতই বলা হোক না কেন সব মিটে যাবে। আসলে বক্তব্যের মধ্যে থেকে ভিন্ন সুর তো বেরিয়ে আসছে। শুভেন্দু এবং শ্রমিক ভট্টাচার্যের এই ভিন্ন সুরের কথাকে কৌশল হিসেবেও যদি ধরা হয় তাহলে অনেকের মধ্যে তো এই বিভ্রান্তি হবে। বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে এক একজন এক এক রকম কথা বলছে, কিভাবে লড়বো, কোনটা আসল লড়াই, এই বিভ্রান্তি তাদের নতুন বিপদের মুখে ফেলবে কিনা সেই প্রশ্নটাও থাকছে। ফলে কৌশল তারা সাজাচ্ছেন, সেই কৌশলে কতটা ফল দেবে সময় তার উত্তর দেবে। আমাদের মূল্যায়ন খুব কঠিন। রাজ্য বিজেপির পক্ষে খেলা ঘুরিয়ে দেওয়া এখনো খুব কঠিন।